ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, একটুখানি বললেই সেটার আগে যায়। তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। এক নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। দ্বিতীয় নম্বর, নবী রহমাতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। তৃতীয় নম্বর, আহলে বায়েত, সাহাবায়ে একরাম, আউলিয়া একরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। ইসলামের দুশমন আগে ছিল নাকি ছিল না? এখনো, ভবিষ্যতও। তো জিতার জন্য যুদ্ধের দরকার আছে না নাই? কিন্তু কৌশল করে যদি আপনি যুদ্ধ করেন, যুদ্ধ না করে জিতে যাবেন। অনুমতি দিলে আমি কিছু কথা বলবো। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তিরা শত্রুতামি করে যুদ্ধ করে জিতে লাগে না, ভাই ভাই যুদ্ধ করে দুর্বল এমনি হয়ে যায়, তাই খালি ফিল্ডে গোল দিয়ে দেয়। আমি কি বুঝাতে পারছি কথা? আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে ব্রেক দিয়ে একটু সময় নিয়ে চিন্তা করেন। আপনারা দুই ভাইয়ে যুদ্ধ করলে, ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। তখন দেখবেন আসল বাটপারগুলো বের হয়ে যাবে। যুদ্ধ না করেও জিতা, বলেন না, যুদ্ধ না করেও জিতা, যুদ্ধ না করেও জিতা। সব সময় যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না, কিছু কিছু যুদ্ধ বিতর্কত ভাবেও হয়। এগুলোর জন্য তো মুসলমানের প্রস্তুত থাকতে হবে। এবার বলেন, যুদ্ধ করার জন্য শারীরিক শক্তির পাশাপাশি ঈমানি শক্তির দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে যে ঈমান দিয়েছেন সেই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এবার কোনো মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। নাচের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে, তার মধ্যে সেই নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যেও জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, কিন্তু আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হইছে? কথা বলেন, জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়ায় আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আগে আপনারা যে এরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে, আমি আপনাদের মুখে শুনতে চাচ্ছি, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আপনারা, আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গেয়া ছিল, কি বলে, কি স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা, পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? এবার দেখেন শিক্ষা ব্যবস্থা। আমি জানি আজকে আমার নামে মামলা হবে। শিক্ষা জাতির, আমি আপনাদের মুখে শুনতে চাই, শিক্ষা জাতির। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্টগুলা ক্লাস 9-10-এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4-5-এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে ব্যাগের বারে
পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিয়েছে কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন শুরু করে দিয়েছে সকাল 6টা 7টায়। এখন মা বাবারা চিন্তা করে, ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডারগার্টেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডারগার্টেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে কাবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। আল্লাহর কসম, একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওনাদের একটা সন্তানও ইমাম। বলেন না ইমাম, মুয়াজ্জিন। যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত লোকরা। সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন, যাকে আপনি সম্মাননা দিচ্ছেন 5-7 হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন, মা আমি শুনি নাই, মা বুড়া বাবা চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনি তো চলতে পারেন নাই অল্প খেদমতে, আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবা কি আমার জন্য ঘাম জড়ায় নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের আপনাকে দেখাইতো আমার বাবা। এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, আছে? একটুখানি বললেই সেটারাই গে যায়, আছে না? আছে না? ডাইনে হইলে, বস্তু হইলে, তুই উইতেল নুমিশিস, আছে না? তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। 1 নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। 2 নম্বর, নবী রাহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। 3 নম্বর, আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার, বলেন না ভাইয়া, এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামে সবকিছু আছে না নাই?
যে শপিং মলে সব আছে, অন্যদিকে যাওয়ার, বলেন না, অন্যদিকে যাওয়ার। সেজন্য অনেকে কিছু কিছু এমন দোকান খুঁজে যে দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাওয়া লাগে না। ইন ওনারা কি হন তো হইন্য পারে, বড় ইনেরই সবেরই বড় বড় সব, যেখানে গেলে সব আছে, নাফাতুন শুরু করি হানকুট্টইনি পর্যন্ত মাথা না বাজি আছে না। তা আমার ভাই বোনেরা চিন্তা করে 10 জায়গায় গিয়ে সময় নষ্ট করে লাভ কি, একটা দোকানে ঢুকি সব কিনে চলে আসবো, সময়টা বেঁচে যাবে। ইসলাম হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে আপনার জীবনে যা দরকার সব আছে। আর একটু জোরে বলতে হবে। এবার সত্যি করে নিজের দোষ স্বীকার করে বলেন, আমরা কি ইসলামকে মানার মতো মানতে পেরেছি? আওয়াজ এখনো শুনিনি। ইসলামকে আমরা মানার মতো মানতে পেরেছি? ইসলামকে ধারণ করার মতো, লালন করার মতো কি করতে জেনেছি? আওয়াজটা দিয়ে বলেন, দুষ্টা কাদের, ব্যর্থতা কাদের? আল্লাহ সব দিয়েছেন। এবার আসেন, যদি আপনাদের বোঝার আগ্রহ থাকে আমি একটু চেষ্টা করি বলার জন্য, অনুমতি আছে ইনশাল্লাহ? শরীরের রোগ হলে কোথায়? বলেন বলেন। আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। একটু জোরে বলেন। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার, পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই? কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামে নাই বলতে, এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? যদি আপনাদের কষ্ট না হয় আওয়াজটা বড় করে দিবেন। ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে 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 সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত। বলেন বলেন। সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ঈমানদার ভাইয়েরা ঈমানি আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না নাই? যারা ব্যায়াম করে তাদেরকে দেখবেন ওই ইবের কি হতে ফুসাব না কি হতে পারে হাত হ্যাঁ কি আছে? নামাজও ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি ফিটি স্কুলে ওই ফা ধরো তোলো, ফা ধরো তোলো, রুকুতে আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে ডাক্তারদের একটা পরামর্শ আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একজন হাড়ের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোন মুসলমান যদি ডেলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে ধীরে ধীরে সেই পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিকমতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছেন যে মুসলমানরা যখন সিজদায় যায়, একটু খেয়াল করব, আল্লাহু
মাথা নিচু, মাথা মাথার থেকে হাট একটু উঁচু, হাট থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা আর একটু জোরে। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় টেনশনে হাজার ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে, টেনশন কমতে থাকে, সুবহানাল্লাহ, টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে, আল্লাহ গো, মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। এমনও আশেক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার, তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? তাহলে আর 5 মিনিট করে পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে।